নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর এখন চলে যাচ্ছি একটু হাটে, আসছি হলো মাসি শাশুড়ির বাড়িতে। তো চলো তোমাদেরকে দেখাই এখানকার হাট বাজার কেমন। তো দেখো এদিকে দাও কুড়ালের দোকান, টুকুরি, তারপরে এদিকে সবজি, তারপরে এদিকে দেখো বড় দুর্গা মন্দির। আর তোমাদেরকে না হাটে অনেক কাদা ছিল জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি, হাটটা ছিল অনেক বড়। ফাইনালি হাট থেকে বেরোয় গেছি, আর প্রচুর রোদ্রু, আর ওখানে আর থাকলাম না। আর হাটের ভিতরে ধরো অনেক কাদার কোনো ভিডিও করতে পারি নাই, মানে কালকে যেহেতু সারাদিনই বৃষ্টি হয়েছিল এর জন্য আর বেরোতেও পারি নাই। আর এখন প্রচণ্ড রোদ্রু উঠছে আর গরম পড়ছে। আর এখন নিয়ে যাচ্ছি একটু মাজা, গলাটাকে ঠান্ডা করার জন্য। তো তোমাদের চল দেখাই খেয়ে দাবাদগুলো। আর ছেলে দেখো এই জলের মধ্যে এখন নামছে, জলে নামে খেলা করতেছে, যেহেতু গ্রাম পাইছে খুব ভালোবাসতেছে ও। এবার আর এদিকে দেখছো সারাটা যে মাঠ শুধু সোনালিতে সোনালি ছিল, তো এখন আর নাই, ধানগুলো কাটা হয়ে গেছে। তো ধানগুলোকে কেটে রেখে দিয়েছে, আর তাও না মাঠটা দেখতে ভালোই লাগছে, মানে এখনও সোনালি হয়ে আছে। আর এদিকে দেখো ধানগুলো ছাড়িয়ে খড়গুলো এখানে রাখছে, আর সেই খড়ের দেখো গাদার মধ্যে ছেলে উঠে পড়েছে, আর ও খুব এনজয়ও করছে। আর এদিকে আরেকটু এগিয়ে গেলাম, তো দেখলাম দেখো সারাটা মানে মাঠে পাট শাক, মানে সবুজে সবুজ, একদিকে সোনালি আর একদিকে সবুজ, দেখতে কিন্তু বেশ দারুণ ছিল। আর এদিকে দেখো খড়গুলো সব মানে রাস্তার মধ্যে রেখে দিয়েছিল ওরা। তো দেখো এবার আমরা চলে আসছি যে মাসিদের বাড়িতে চলে আসলাম হাটের থেকে, তাই একটু বরকে বললাম একটু তাকাও, তো ভিডিও করলাম। আর এদিকে পেছনে দেখছো ওগুলো সব ধানের বস্তা, মানে ধানগুলোকে ছাড়িয়ে রেখেছিল, ওগুলো সব বস্তায় বস্তায় বেঁধে রেখেছে, ওগুলো ঝাড়বে, তারপরে সেদ্ধ করবে, অনেক কাজ আছে। এরপর দেখো মাসিদের গাছের থেকে করলা ছিটলাম। মানে এই গ্রামের পরিবেশে কি বলো তো, সব কিছু মানে নিজের বাড়িতেই থাকে, তো ওগুলো নিজের বাড়িতে মানে থেকে ছেড়ে খাওয়ার, সব টাটকা টাটকা, ওগুলো খাওয়ার মজাই আলাদা। খাওয়ার থেকে মানে সব কিছু পাড়া এইগুলোই সব আলাদা। আমরা তো সব যারা শহরে থাকি সব তো তারা সব কিছু মানে কিনে খাই, তো ওগুলোর থেকে সব গ্রামের টাটকা খাওয়ার মজাই আলাদা। হলো মাসির বাড়ির হলো পেছনটাতে আসছি, এটা হলো অনেক বড় বাড়ি। আর এদিকে দেখো অনেক গাছপালা, খালি গাছ আর গাছ, সারাটা বাড়িতে গাছ। তো তোমাদেরকে দেখাই কি কি গাছ আছে, চলো। পেছনে ওই দিক দিয়ে সব ধান ক্ষেত সব ছিল, আর ওইদিকে ভুট্টা ক্ষেত, পাট ক্ষেত সব ছিল, ওগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখো গাছে বটবটি, এই যে বটবটি বলে এগুলাকে, যে বটবটি, অনেক বটবটি ধরছে গাছগুলাতে। আর এই যেগুলো বটবটি হয়, এই দেখো গাছে কত লেবু, তো অনেক লেবু এদিকে হয়েছে। আর দেখো সারাটা মাঠ, এদিকে খালি ক্ষেত আর ক্ষেত হয়, সারাটা মাঠ। আর পিছনে ওইদিকে ট্রাক্টর একটা আসছে, তোমাদেরকে জুম করে দেখাই। দেখো ট্রাক্টর, সব চাষ হচ্ছে, সারাটা মাঠ শুধু। আর এদিকে দেখো এটা ভুট্টার ক্ষেত ছিল, তো ভুট্টার ক্ষেত থেকে সব মাসিরা ভুট্টা মানে পাড়া হয়ে গেছে, তো গাছগুলো এরকম শুকিয়ে গেছে, এটা মাসিদেরই ভুট্টার ক্ষেত ছিল। আর দেখো এখানে কত সুন্দর পুকুর, পুকুরে হাওয়াতে মনটা ভরে গেল এই গরমের মধ্যে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, চলো। তো এই যে দেখো পুকুরের মধ্যে হাঁসগুলো মানে কি সুন্দর জলে খেলা করছে, আর জল দেখে মনে হচ্ছে কি স্নান করি, মানে এই যা গরম পড়েছে। আর এদিকে দেখো রাজহাঁসগুলো মানে এদিকে একটু আগে না তেড়ে আসছিল, তো এদিকে তাই ভাবলাম ভিডিও করি। এদিকে গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, একদিকে সবুজ সোনালি পুকুর, গাছপালাতে ভর্তি। এরপরে দেখো বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসে মাসি রান্না করেছিল, আর খেতে বসে পড়েছি। ডাল, করলা ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাংস, চাটনি। তো আজকের ব্লগটি এইটুকুই, দেখা হবে অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।